বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। এই চ্যাপ্টারে 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। তাই আসুন আমাদের 127টি নিয়মের সকল ভিডিওগুলো দেখে নেই, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখবো 43 এবং 44 নম্বর নিয়মটি নিয়ে। ইতিমধ্যে আমরা 1 থেকে 42 পর্যন্ত নিয়মটির উপর প্রায় 40টির মতো ভিডিও লেকচার দিয়েছি। অর্থাৎ আপনাকে বিশ্বাস করতে হবে যে এখানে 4টি বাক্যাংশ দিয়ে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। দেখা যাচ্ছে খুবই ছোট, কিন্তু ভিডিওগুলো যদি শোনেন আপনারা যে কোনো বাক্য দিয়ে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, যদি বিশ্বাস করেন তাহলে আপনি পারবেন। তাই ভিডিওগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন আমরা শিখবো 43 নম্বর নিয়মটি, যে নো আদার, পরে নাউন, পরে যে কোনো জায়গার নাম। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসে কোনো ছেলেই না, ক্লাসে কোনো লোকই না, ক্লাসে কোনো ছাত্রই না, শিক্ষকই না, মেয়েই না, এইভাবে যে কোনো শব্দ এখানে বসাতে পারেন। অর্থাৎ বয় এর জায়গায় হাজার হাজার কমন নাউন রয়েছে, সেই কমন নাউনগুলি বসাবেন। তারপরে ইন দ্য ক্লাস, ক্লাসের জায়গায় পৃথিবীর ছোট বড় কোটি কোটি জায়গার নাম রয়েছে, প্লেস আর কি যাকে বলা হয়, কোটি কোটি জায়গার নাম বসাবেন। কিভাবে লক্ষ্য করেন, ক্লাসে কোনো ছেলেই না, ক্লাসে কোনো মেয়ে নেই, ক্লাসে কোনো শিক্ষকই না, ক্লাসের কোনো সদস্যই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নো আদার টিচার ইন দ্য ক্লাস বা স্কুল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা পড়তে পারেন। এখন আসেন নো আদার পার্সন ইন দ্য হাউস, বাড়ির কোনো লোকই না, নো আদার মেম্বার ইন দ্য হাউস, নো আদার অনার অফ দ্য হাউস, বাড়িটির কোনো, এখানে আপনি ইনে জায়গা অফ বসাতে পারেন, অফ দ্য হাউস, বাড়ির কোনো মালিকই না। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, গ্রামের কোনো লোকই না। নো আদার মেম্বার ইন দ্য ভিলেজ, গ্রামের কোনো মেম্বারই না। নো আদার চেয়ারম্যান ইন দ্য ভিলেজ, গ্রামের কোনো চেয়ারম্যান না। নো আদার ড্রাইভার ইন দ্য সিটি, শহরে কোনো ড্রাইভারই না। নো আদার এমপি ইন দ্য পার্লামেন্টে কোনো এমপি না। এইভাবে নো আদার প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো প্রেসিডেন্টই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজার হাজার কমন নাউন বসিয়ে এইভাবে পড়তে পারবেন। কমন নাউন অনুযায়ী আপনি জায়গার নামটি চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে নো দ্য রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো নদী না, বাংলাদেশে কোনো রাস্তাই না, বাংলাদেশে কোনো নেতাই না, বাংলাদেশে কোনো খেলোয়াড়ই না, বাংলাদেশে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি না, বাংলাদেশের কোনো গাছই না, ফলেই না, যে কোনো কিছু আপনি বসে পড়তে পারেন রিভার এর জায়গায়। তারপর আসেন এখানে ইন বাংলাদেশের জায়গায় পৃথিবীর যে কোনো জায়গার নামও বসে পড়তে পারবেন। তারপর আসেন নট দ্য সিটি ইন বাংলাদেশ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কোনো শহরেই না, আমাদের দেশে কোনো জেলাই না, থানাই না, ইউনিভার্সিটি না, আমাদের দেশে কোনো রাস্তাই না, নদী না, খাল নয়, বিল নয়, যে কোনো ধরনের শব্দ এখানে বসাতে পারেন। তারপর নো আদার মার্কেট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কোনো মার্কেটই না। নো আদার কার ইন আওয়ার কান্ট্রি, নো আদার বাস ইন আওয়ার কান্ট্রি, নো আদার ট্রাক ইন আওয়ার কান্ট্রি, নো আদার রুট ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ বন্ধুগণ, আপনি চিন্তা করে দেখেন যে সকল নিয়ম একটাই, শুধু শব্দটি পরিবর্তন করে পড়লেই কিন্তু আপনি এগিয়ে গেলেন। তারপর এখানে যে কোনো ছোট বড় জায়গার নাম দিতে পারেন, যে ছোট বড় জায়গার নাম বসে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। তো পর্ব হলো, তারপর আসেন 44 নম্বর নিয়মটি নিয়ে আমরা এখন আলোচনা করব। লক্ষ্য করেন যে নন বাট পরে প্রনাউন নাউন বসে কিভাবে পড়বেন, আবার নো ওয়ান বাট প্রনাউন নাউন বসে কিভাবে পড়বেন। যেমন নন বাট ইউ, তুমি ছাড়া অন্য কেউ, তুমি ছাড়া অন্য কেউ। তো বন্ধুগণ, এখানে কিন্তু কেউ না হবে। নন বাট ইউ, তুমি ছাড়া অন্য কেউ না অর্থ প্রকাশিত হবে। নন বাট আই, আমি ছাড়া অন্য কেউ না। নন বাট উই, আমরা ছাড়া কেউ না। নন বাট হি, সে ছাড়া অন্য কেউ না। নন বাট দে, তারা ছাড়া অন্য কেউ না। নন বাট দ্য বয়, ছেলেটি ছাড়া অন্য কেউ না। নন বাট মাই মাদার, আমার মা ছাড়া অন্য কেউ না। নন বাট সাদিয়া ছাড়া অন্য কেউ না। এইভাবে আপনি সকল
প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসিয়ে পড়বেন। তারপরে সকল কমন নাউন এবং প্রপার নাউন অর্থাৎ ব্যক্তিবাচক নাম দিয়েও এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপরে সে নো মেন বাট ইউ, তুমি সেটা অন্য কোনো লুকই না। নো স্টুডেন্ট বাট ইউ, তুমি সেটা কোনো ছাত্রই না। নো টিচার বাট ইউ, তুমি সেটা কোনো শিক্ষকই না। নো গার্ল বাট ইউ, তুমি সেটা কোনো মেয়েই না। নো বয় বাট ইউ, তুমি সেটা কোনো ছেলেই না। নো পার্সন বাট ইউ, তুমি সেটা কোনো মানুষই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে তুমি সেটা কোনো লুকি না, ছেলে না, মেয়ে না, গায়ক না, নায়ক না, লেখক না, প্রকাশক না, ব্যবসায়ী না, নেতা না, যে কোনো শব্দ আপনি এখানে বসিয়ে পড়তে পারবেন। তারপরে সে নো স্টুডেন্ট বাট সেলিম, সেলিম সেটা কোনো ছাত্রই না। অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম বসেন, সেলিম সেটা কোনো ছাত্রই না, সেলিম সেটা কোনো ম্যানেজারই না। এখানে ছাত্র জায়গায় আপনি ম্যানেজার দেন, সেলিম সেটা কোনো নেতাই না। নো লিডার বাট সেলিম, সেলিম সেটা কোনো লিডারই না। নো নো মেম্বার বাট সেলিম, সেলিম সেটা কোনো মেম্বারই না। নো চেয়ারম্যান বাট সেলিম, সেলিম সেটা কোনো চেয়ারম্যান। নো টিচার বাট সেলিম, সেলিম সেটা কোনো শিক্ষকই না। নো নো এইভাবে স্টুডেন্টের জায়গায় হাজারো কমন নাউন বসিয়ে পড়তে পারেন। এখন তারপর সেলিমের জায়গায় হাজার হাজার নাম বসিয়ে পড়তে পারবেন। যেমন নো প্রেসিডেন্ট বাট যেমন নো প্রাইম মিনিস্টার বাট শেখ হাসিনা, শেখ হাসিনা ছাড়া কোনো প্রধানমন্ত্রী না এত শক্তিধর বা এত ভালো। এইভাবে আপনারা মিলিয়ে পড়তে পারেন। তারপর আসেন নো শার্ট বাট দিস, ইহা ছাড়া কোনো শার্টই না। নো প্যান্ট বাট দিস, ইহা ছাড়া কোনো প্যান্টই না। নো 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 বুক বাট দিস, ইহা ছাড়া কোনো বই না। নো রাইটিংস বাট দিস, ইহা ছাড়া কোনো লেখাই না। নো টকিং বাট দিস, এটা ছাড়া কোনো কথাই না। নো ডিসকাশন বাট দিস, এটা ছাড়া কোনো আলোচনই না। নো অ্যাডভাইস বাট দিস, এটা ছাড়া কোনো উপদেশই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি খেয়াল করবেন এখানে বস্তু জাতীয় হাজার হাজার বস্তু জাতীয় শব্দ বসে পড়বেন। তারপর দিসের জায়গায় দিস দ্যাট দোজ বসে পড়বেন। তারপর নো প্লেস বাট ইন ঢাকা, ঢাকায় ছাড়া কোনো জায়গাতেই না, ঢাকায় ছাড়া কোনো জায়গাতেই না। তো এখানে আপনি ঢাকায় বলে ইন বসিয়ে দিলেন, আর যদি ঢাকার হয় অফ ঢাকা দিবেন। নো প্লেস অফ ঢাকা, তো এইভাবে বসিয়ে পড়তে পারেন। আবার যদি শুধু ঢাকা দেন, নো প্লেস বাট ঢাকা, ঢাকা ছাড়া কোনো জায়গায় না। নো প্লেস বাট টঙ্গী, টঙ্গী ছাড়া কোনো জায়গায় না। নো প্লেস ইন গাজীপুর, গাজীপুর ছাড়া কোনো জায়গায় না। আবার যদি ইন বসেন, অর্থাৎ নো প্লেস বাট ইন গাজীপুর, গাজীপুরের ছাড়া কোনো জায়গায় না, টঙ্গীর ছাড়া কোনো জায়গা না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।